আছে। সাজির বাড়ি এটাই না? চলো দেখি বাড়িতে আছে কিনা। হ্যাঁ দেখছি। হ্যাঁ দেখো ওখানে অনেক হাঁস। আপনারা কারা? বার্ড ফ্লু নাম তো শুনেছেন না? যেখানে এই রোগ ছড়িয়েছে সেখানকার 1 কিলোমিটারের মধ্যে যত হাঁস আছে আমরা মেরে ফেলতে এসেছি। শোনো, তাড়াতাড়ি এসো, এরা আরে আমাদের সব হাঁসেদের হচ্ছেটা ধরে কি? জ্বালিয়ে দেবে আমি বলছে। আছি তো স্যার, আমাদের হাঁসের কোনো রোগ নেই স্যার। সাজি ভাই ইনি হলেন কেন্দ্রীয় এনসিডিসি ডাইরেক্টর, আর ইনি অ্যানিম্যাল প্রোটেকশনের পক্ষ থেকে। যারা জানোয়ারদের রক্ষা করে তারাই কেন মারছে না? দেখো সাজি, তুমি একটা হাঁসের জন্য 200 টাকা করে পাবে। ধরে নাও না সব তোমরা হোলসেলে বেচে দিয়েছো। আরে একসাথে কি বেচতে পারো না তোমরা? আরে আমি সবার ভালোর জন্যই তো বলছি, তাই না? কি 200 টাকা? দরকার নেই তোমাদের 200 টাকা। হ্যাঁ এই ধরো ধরো ওগুলো ধরো তাড়াতাড়ি। এই দাঁড়াও, আরে করছোটা কি? দেখুন স্যার, এসব করার আগে ভোপাল থেকে আগে টেস্ট রিপোর্ট আসতে দিন, তারপরেই এসব জ্বালাবেন। সুমন বেশি হিরোগিরি করো না। এই হাঁসের মাংস খাওয়ার পরেই সুশি বমি শুরু করেছিল, আর এখন সরকারি হতে হাসপাতালে পারে ভর্তি। ও গাছ থেকে জন্মেছে। তুমি নিজের মুখটা বন্ধ রাখো না, যা করতে চাইছে করতে দাও। খতম করতে এসেছে। এই রোগটাকে তুমি ব্লাড ফ্লু বলে কেন চালাতে চাইছো? গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য না? এই কথাটা সবাই জানে যে ক্রিসমাসের মধ্যে মিট মাফিয়াদের খেলা শুরু হয়ে যায়। সুমন, আমি এখানে দিনরাত মানুষের সাহায্য করার জন্য চেষ্টা করছি। তুমি এখন যা করলে না, তার জন্য তোমায় ভুগতে হবে। গ্রামের লোকেদের মৃত্যুর মুখে ঠেলতে পারো না। আমার গ্রামের ধনী এবং গরিব লোকেদের অবস্থা আমি খুব ভালো মতোই জানি, আর আমি সেই কথাটাই গ্রামের লোকেদের খুব ভালোভাবে বোঝাবো। ঠিক আছে, বোঝাও ওদের। ঠিক আছে, আমিও ঠিক আছে, দেখবো আমি। হ্যাঁ ঠিক আছে। কোনো ঝামেলা তো হবে না? কিসের ঝামেলা? ও সুমন ভাই, বলো। সবাইকে বিরিয়ানি খাওয়াচ্ছো? কারোর জন্মদিন নাকি? আচ্ছা, তুমি খবরের কাগজ পড়ো না? এই ব্যানারটা দেখো একবার। ও তাহলে এটা চিকেন নয়, তার মানে হাঁসের মাংস। আর এর থেকে তো পিস খাওয়া ভালো। ଏହା ମୁଣ୍ଡ ତ ଠିକ ଅଛି, କିଛି ବି କହି চল ଚାଲିଛି। চল, ওই দিকটা ধর। হ্যাঁ এইটি এই লোকটার মাথায় না একদম বুদ্ধি নেই। যারা দেখছে তাদের কাছে হয়তো পাগলামি মনে হবে, কিন্তু আমি তোমাদের বলছি যে আমরা নিজেদের জীবন নিয়ে খেলছি না। মানুষের মন থেকে ভয় দূর করার ব্যাস এটাই একটা রাস্তা। ପ୍ରଥମେ ଆମେମାନେ ଖାଇବୁ, ତାପରେ ତମମାନେ ଖାଇବ। আসুন স্যার। আরে সরে যাও। হ্যাঁ ইয়ে কোন? স্যার এই হলো সেই পাগলরা। আপনি এটা কি করছেন সুমন? যদি খাওয়ার পর ওদের কিছু হয়ে যায় তখন সবাই পুলিশের ঘাড়ে দোষ চাপাবে, বলবে আমরা কিছু করিনি। উঠিয়ে ফেলে দাও এসব। স্যার, আপনাকে সব ভুল খবর দেওয়া হচ্ছে। এই হাঁসগুলো ব্লাড ফ্লু এর জন্য মরেনি স্যার। এই হাঁসগুলো তো ওনার ফ্যাক্টরির কেমিক্যালের কারণে মরছে। আরে বাহ, খুব ভালো। এই সব হাঁসগুলো বার্ড ফ্লু এর কারণে মরেনি, এটা মহান সায়েন্টিস্ট আইজ্যাক সুমন বলছে, তাই না? খুব ভালো। ସାର୍ ଶୁଣନ୍ତୁ, ଇଏ ବତକ ମାରୁଛି କାରଣ ଏକ ଫ୍ୟାକ୍ଟ୍ରିରୁ କେମିକାଲ ବାହାରି ଏଇ ପୋଖରୀର ପାଣିରେ ମିଶୁଛି। ସବୁ ବତକ ମରିଯିବେ ତ ପ୍ରେସିଡେଣ୍ଟର ଫାର୍ମର ବିଫକୁ ବଜାରରେ ଭଲ ଦାମ ମିଳିବ। ସାର୍ ଏ ସବୁ ଏଙ୍କର ହିଁ ଖେଳ। দেখুন স্যার, আমার যা বলার বলে দিয়েছি, এখন আপনি যা করতে চান করুন। সুমন দেখো, তোমাকে এই সব কিন্তু এক্ষুনি বন্ধ করতে হবে। যদি এসব খাওয়ার পর কারোর কিছু হয় তাহলে আমার চাকরি বিপদের মুখে পড়বে, আর আমি তোমার বিরুদ্ধে কোনো কেস করতে চাই না। চলো এইসব উঠিয়ে জিপে রাখো। আপনি শুধু কিছুদিন অপেক্ষা করুন, আর আমি আপনার বিরুদ্ধে সেন্টার থেকে একটা অর্ডার নিয়ে আসবো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ, কালকের বিরিয়ানিটা কেমন ছিল স্যার? আপনার জন্য ভেতরে ফ্রাইড রাইস রাখা রয়েছে স্যার, যান। স্যার, যদি তুমি সব জায়গায় হরতাল করে বেড়াও তাহলে এখানকার কাজ কে করবে? স্যার আমি তো খুব একটা বেশি ছুটি নিইনি। আমি আমার কাজ শেষ করার পরেই ছুটি নিয়েছি। সরকারি কর্মচারী সরকারের বিরুদ্ধে কখনো হরতাল করে না। সরকারকে তোমাকে হরতাল করার জন্য এনওসি দেয়। আমি সুরঞ্জিত, থত্তাধারী পার্টির সদস্য, ভুলে যেও না। ও, এটাই আসল কথা। তুমি এখানে কাজ করে পৃথিবীটাকে পাল্টাতে পারো না। তুমি কৃষি অফিসে চাকরি করো। যখন আপনি সারা রাজ্যের কৃষি অফিসে ট্যুর করতে বেরোন, আমি তখন এখানে থাকি স্যার। আমি চেষ্টা করবো যে এখানকার অবস্থা যেন ভালো থাকে। যদি সেটা সম্ভব না হয় তাহলে ভিআরএস নিয়ে নেবো। রেগে গিয়ে ভুল পদক্ষেপ নিও না। যদি এখান থেকে বেরিয়ে যাও ফিরে আসতে পারবে না। স্যার, আমার বাবা যে লোনটা নিয়েছিলেন সেটা আমি গত সপ্তাহে শোধ করে দিয়েছি। এখন আমি শুধু এখানকার গ্রামের লোকেদের জন্যই কাজ করতে চাই। কি অদ্ভুত লোক, সবাই সরকারি চাকরি পাওয়ার জন্য পাগল, আর এর অবস্থা দেখো।